মানেগুলো বুঝতে হবে বাবা। সময় থাকতে দেরি না সাজ, করলি কত অকাজ কুকাজ, এখন কাজের শেষে নামছে আঁধার, সামনে নদী কাটার পর। সময় থাকতে সন্ধে দিতে হয় বাবা। হ্যাঁ, সময় থাকতে করতে হয়। আগেকার এখনকার তো এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে গেলে ট্রেন যোগাযোগ, বাস যোগাযোগ, মোটরসাইকেল, টোটো ইত্যাদি হয়েছে, তাই না? আগেকার দিনে যখন এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে হতো পায়ে হেঁটে বাবা। এবার পায়ে হেঁটে যেতে হতো, ওদের সকাল সকাল বেরোতে হতো। যদি বেলায় বেলায় বেরোতে তাহলে অন্ধকার হতো বাবা। আর অন্ধকার হলে রাত্রে অন্ধকার যখন হয়ে যায় তখন হিংস্র পশু পাখির ভয়, কাঁটার আঁচড় লাগতে পারে, কোথায় গর্ত আছে বুঝতে পারবো না অন্ধকারে, তাই না? সময় সময় বেরোতে হবে বাবা। তেমনি এই হরি ভজনার পথেও সময় সময় আমাদের বেরোতে হবে। সময় সময় না বেরোলে হবে না বাবা। আমাদের দিবসের যেমন তিনটি ভাগ রয়েছে, আমাদের আয়ুরও তিনটি ভাগ রয়েছে বাবা। দিবসের তিনটি কি কি? প্রভাতকাল, মধ্যাহ্নকাল, আর একটা কি সন্ধ্যা বা বিকাল। ঠিক আমাদেরও তাই। প্রভাতকাল হচ্ছে শৈশব, যৌবনকাল হচ্ছে মধ্যাহ্নকাল, আর বার্ধক্যকাল সন্ধ্যাবেলা যাবার কাল। কথায় আছে শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমেরও তর আসে। হরি বল হরি বল। সময় থাকতে হরি ভজনা করতে হবে বাবা। কারণ এই মায়া এমনই, মায়ার জালে বদ্ধ হয়ে মানুষের পা গুলো বেড়ে যায়। পা বৃদ্ধির ঘটনা জানেন তো? মানুষের পা বৃদ্ধির ঘটনা জানেন? জানেন মানুষের কয়টা পা গো? হ্যাঁ, দুটো পা। আমি যদি বলি 6টা পা, কেউ মেনে নেবে না। এখানে একটু বুঝিয়ে দিই বাবা। মানুষের দুটোই পা। যেই বাবা 25-30 বছর বয়স হয় আমাদের মতো, বাড়িতে যদি একটা ঠাম্মা থাকে কি বলবে, বা দাদু থাকে, ওই আর কদিন বা বাঁচবো, এবার একটা নাদ বউয়ের মুখ দেখাবি না। সেই ঠাকুমা বা দাদুর সেই ডিমান্ড রাখতে গিয়ে হলো বিবাহ। যেই না বিবাহ হলো বাবা, বিবাহ হওয়ার সময় দেখবেন বলে 2 হাত এক করে দাও। তাহলে 2 হাত যদি এক হয়ে যায় পা কটা হইব? 4টে পা হয়ে গেল। দেখুন, আর 4টে পা হয়ে গেল মানে কাদের আছে 4টে পা? শুধু গরু নয়, যত পশু দেখুন সব 4টে করে পা। গরু, ছাগল, ভেড়া, কুকুর যত আছে বাবা। নিতাই গরু হরি বল কিছু মনে করবেন না। দেখবেন তাদের কাজ কি? যেই 4টে পা হয়ে গেল, যারা মায়াবদ্ধ, মায়ামুক্ত যারা, তারা নয়। কি বললেন? আহার নিদ্রাদি মৈথন পশুদের কাজ। সেই আমাদেরও কাজ তেমনই হয়ে যায়, পশুর মতো, পশুর সম হয়ে গেল বাবা। দেখতে না দেখতে আবার দেখুন কিভাবে বাড়ছে। দেখুন, দেখতে না দেখতেই বাবা 1 বছর কি 2 বছর পর কোলে একটা ছোট্ট, কিভাবে আমরা মায়ার জালে বদ্ধ হচ্ছি লক্ষ্য করুন। ছোট্ট একটা শিশু এলো, যেই না কোলে শিশু এলো, পা কটা হলো?
ছটা পা। এবার ভেবে চিন্তে একটু বলুন তো, ছটা পা কাদের আছে? এই যত কীট পতঙ্গ দেখতে পাবেন সব দেখবেন ছটা করে পা। পিঁপড়ে, আরশোলা, হরিণ, প্রজাপতি, যত কীট পতঙ্গ দেখবেন তাদের কাজ কি? যেই দিনের আলো ফোটে অমনি তারা বেরিয়ে যায় এদিক ওদিক সেদিক করে যেন খাবারের সন্ধান। ঠিক আমাদের জীবনটাও তেমন হয়ে যায় যদি মায়ার মধ্যে ডুবে থাকি। যেই আমাদের 6 পা হয় বাবা, সেই ওই কীট পতঙ্গের মতো আমরা অর্থ উপার্জনের জন্য ছেলেকে কোথায় ভর্তি করতে হবে, কোন ভালো স্কুলে ভর্তি করতে হবে, আরো পয়সা দরকার, আরো ভালো স্কুলে ভর্তি করতে, এই চিন্তা করতে করতে অর্থের জন্য যেন এদিক সেদিক সেদিক করতে করতে কীট পতঙ্গের সহ যেন আমরা হয়ে যাই। বিদায় নাই বাবা, একটা হয়েছে আর একটা ধাপ এগোবো, বেশি এগোবো না, একটা ধাপ। হ্যাপি ফ্যামিলি কাদের বলে? স্বামী স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে, মানে একটা হয়েছে আর একটা দরকার। যদি বাবা আর একটা হলো, মানে এক ছেলে আর এক মেয়ে হয়ে গেল, হ্যাপি ফ্যামিলি হলো। সব পা কটা হলো? কটা হলো বাবা? 8টা পা। এবার ভালো করে ভেবে বলুন তো, যেই 8টা পা হলো, 8টা পায়ের একটা আছে সবার বাড়িতে আছে। কি আছে গো? মাকড়সা। বাহ, সামনে থেকে বলছি, সবার বাড়িতে দেখবেন আছে মাকড়সা। কোণের মধ্যে কেমন ভাবে জালের মধ্যে জড়িয়ে থাকে দেখবেন, না পারে এদিকে লড়তে, না পারে এদিকে লড়তে। ঠিক তেমন আমাদেরও যখন 8টা পা হয়ে যায় বাবা, ভগবানের নাম যদি আমরা না করি, মায়ার মধ্যে বদ্ধ হয়ে যায়, ঠিক ওই মাকড়সার মতো ওই মায়ার জালে বদ্ধ হলাম। হওয়ার আগে আমাদের বাড়ির ছোট ছোট শিশুদেরকে হরি কথা আস্বাদন করিয়ে হরি নামের পথে ঠেলে দিতে হবে বাবা। হরি নামের পথে, আপনাদের বলি, হরি নামের পথে ঠেলে দিতে হবে ছোট ছোট শিশুদের। কারণ হরি ভজন করতে গেলে শিশু বয়স থেকে করতে হয়। ভালো লাগছে আপনাদের আসলে অনেক অনেক শিশু হরি কথা আস্বাদন করতে এসেছে মায়ের সঙ্গে, বাবার সঙ্গে। আজ থেকে 7 থেকে 8 বছর আগে আমি লক্ষ্য করে দেখেছি, এক মা বলছে, এক মাকে এক ছোট্ট বাচ্চা বলছে, মা ওই কীর্তন হচ্ছে, আমি কীর্তন শুনতে যাব। মা বলছে, যা, এইটুকু ছেলে কীর্তন শুনতে যাবে? করতে পার, পড়াশোনা কর, কীর্তন শুনে কি হবে? পড়াশোনা করে চাকরি করতে হবে না? পড়াশোনা করে চাকরি করে একটা অর্থ উপার্জন, টাকা উপার্জনের মেশিন তৈরি হলে হবে না বাবা। নীতি শিক্ষা দিতে হবে বাড়ির ছেলে মেয়েদের। বাড়ির ছেলে মেয়েদের নীতি শিক্ষা না দেন যদি, পিতা স্বর্গ পিতা ধর্ম যদি না পড়ান, জননী জনম ভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি, এই শিক্ষা যদি না দেন বাবা, তাহলে কি করে আশা করেন সেই ছেলের কাছ থেকে বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে রান্না করা সুন্দর করে সাজানো ভাত আপনার হাতের কাছে পাবে? কি বাবা ঠিক বলছি তো? এর জন্য মা বাবাদের বলছি, মা বাবাদের শিক্ষা দিতে হবে প্রথম থেকে, শুধু ছোটবেলা থেকে নয়, মাতৃগর্ভ থেকে। শিশু যখন মায়ের গর্ভে থাকবে তখন থেকে শিক্ষা দিতে হবে। এটা শুধু ধর্ম বলছে না, বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, যখন শিশু গর্ভে থাকে মায়ের চলন বলন যেমন ভাবে হয়, যেমন ভাবে মা চলে, যেভাবে মা দেখে, যা যা দেখে শিশুর মধ্যে সেই প্রবণতা বর্তমান। তাই ডাক্তারে বলে ভালো ভালো উপন্যাস বই পড়তে, ভালো ভালো চিন্তা করতে, ভালো ভালো সাত্বিক আহার গ্রহণ করতে, দেখবেন ডাক্তারেরা বলে দেয়। ঠিক তেমনই ধর্ম বললেন, এই গর্ভে থাকা অবস্থায় মায়েদের বলছি, মায়েরা হরিনাম শুনুন। যাদের গর্ভে সন্তান আছে হরিনাম শুনুন, হরিনাম বলুন। সন্ধ্যেবেলায় হলে একবার অন্তত বই পুস্তক ধর্মগ্রন্থগুলো খুলে একবার পড়ুন। সন্ধ্যেবেলায় হলে ওই টিভির
স্টার জলসার তলার দিকে না গিয়ে ধর্মগ্রন্থগুলো একটু পড়ুন। ভালো বাচ্চার জন্ম হবেই কথা। নিতাই বল হরি বল। কথায় আছে কি জানেন, সংসার সুখী হয় রমণীর গুণে। শুধু মাকে বললে হবে না, বাবারও আছে কাজ আছে। মাকে বলছি তো মাদের রাগ হয়ে যায় কিন্তু, বলে হ্যাঁ শুধু যত কিছু সব মাদেরই না। কিন্তু মায়েরা একটু শুনে রাখো, এই যে মায়েরা আপনাদের বলছি, কিছু কিছু হলেই বলে সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী ভালো না হলে সংসার কি ভালো হয়? পরের লাইনটা কি আপনাদের জানা আছে? জানা আছে গো? তাহলে মায়েদের বলছি শিখে রাখুন, যদি কেউ বলে পরের লাইনটা শোনাবেন। পরের লাইনটা কি জানেন? কি ও মায়েরা বলবো পরের লাইনটা? বললে আবার বিপদে। হ্যাঁ, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সঙ্গে। পতিকেও গুণবান হতে হবে। হ্যাঁ, পতিকেও গুণবান হতে হবে, শুধু মায়েদের দোষ দিলেও হবে না। বীজ আমরা রাখি পুতলে আমরাই তো হবে বাবা, আমি রাখি পুতলে আমরাই আমি হবে। তাহলে বীজটাকেও ভালো হতে হবে। তাই গৌর হরি বল। তাই ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেবেন, হরির পথে ঠেলে দেবেন, হরি নামের পথে ঠেলে দেবেন। তবেই তো আমাদের শিশুদের এই এত এত বৃদ্ধাশ্রমে বড় হয়ে আমাদের বৃদ্ধ মা বাবাকে কত কত বৃদ্ধাশ্রম গজিয়ে উঠেছে দেখবেন, জেলায় জেলায় বৃদ্ধাশ্রম। সেখানে কত কত বৃদ্ধ মা বাবা শেষ জীবনে কত কষ্ট করছে, তাই না? মা বাবা তারা জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, তাদের জন্য এটুকু করতে পারবো না আমরা? এর জন্য বাবাই পুঁথিগত শিক্ষা দিয়ে একদিন চাকরি পাবে, বড় চাকরি পাবে, বড় টাকার মাইনে পাবে, কিন্তু মা বাবা থাকবে দেখবেন ওই বৃদ্ধাশ্রমে। তাই বাবা আপনাদের অনুরোধ করছি, ওই বৃদ্ধাশ্রম গুলোকে বন্ধ করুন। বন্ধ করুন কি করে? একমাত্র বন্ধ করার উপায় হচ্ছে আপনাদের ছোট ছোট শিশুগুলোকে শিক্ষা দেন, গুরুজনকে কেমন ভাবে ভক্তি করতে হয়, বয়োজ্যেষ্ঠদের কেমন ভাবে শ্রদ্ধা করতে হয়, মাদেরকে কেমন ভাবে শ্রদ্ধা করতে হয়, বাবাকে কেমন ভাবে শ্রদ্ধা করতে হয়, এগুলো শিক্ষা দেবেন। আর এই শিক্ষা একমাত্র নীতি শিক্ষা, ধর্ম শিক্ষা ছাড়া অন্য কোনো পাঠ্যপুস্তকে এই শিক্ষা নেই। তাই গৌর হরি হরি। তাই যেখানে কীর্তন হবে, হরিকথা হবে, ভাগবত পাঠ হবে, অন্তত কিছুক্ষণের জন্য আপনাদের পুত্র বা আপনাদের কন্যাদের নিয়ে যাবেন, এই অনুরোধ করি। তাহলে দেখবেন আপনার সংসারে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক কমে যাবে। তাই সেই মহাপ্রভু আজকে ভাববি দেখুন, আজকে সেই মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ধোলার মধ্যে গড়াগড়ি করছেন। পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে বলছেন, বাসুদেব ঘোষ প্রভু মনের হরিষে, মনের হরিষে মানের সগুরাচার করিল প্রকাশ, আজকে আস্বাদনের বিষয় আমাদের একটু বলে নিই। উজ্জ্বল নীলমণি গ্রন্থে যে ৮ প্রকার নায়িকার কথা বলেছেন রূপ গোস্বামী, ৮ প্রকার নায়িকার কথা বলেছেন। সেই ৮ প্রকার নায়িকার মধ্যে আজকে আমরা ৩ প্রকার নায়িকার কথা খুব সামান্য সামান্য করে আস্বাদন করব। কি কি? বাসকসজ্জিকা, খণ্ডিতা এবং কলহন্তরিতা। এগুলো কিন্তু এক একটা পর্যায়, বড় বড় একাই এক একটা পালা, কিন্তু যেহেতু এখানে পর্যায়ক্রমে হচ্ছে না, তাই বিশ্বজিতার কাছে অনুমতি নিয়ে সেই ত্রিনায়িকা মান, যাকে বলা হয় ত্রিনায়িকা মান, মানভঞ্জনের একটা পর্যায়, যার মধ্যে বাসকসজ্জার কিছু অংশ, কলহন্তরিতার কিছু অংশ এবং খণ্ডিতার কিছু অংশ, এবং শেষে ছোট্ট করে আমরা যদি সময় হয় যোগী বেশে মিলন আর সাধন করব। তাই চলুন, আজকে এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার যেতে হবে কোথায়? বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবনে কে কে যাবেন না? ওই হাত তুলুন তো দেখি।
শেষে সেই বুড়িমা আমাকে ধরে বলেছিল, বাবা আমরা তো বাঙালি, বাংলাটা ভালো বলছি, তা তুমি দু তিনটে হিন্দি ভজন করে গেলে একটাও কিছু বুঝলাম না, যদি একটু করে ভেঙে বলে দাও মানুষের বুঝতে পারে, আমাদের মতো মানুষ এটা বুঝতে পারে। সেদিন থেকে বাবা একটু করে আমি যতটা সম্ভব একটু করে বলে দিই। তা কি বলছে দেখুন, मैंने रत्ना लगाई नाम की, রাধা নাম কি? রত্না মানে কি সবাই পারবেন না? কি রত্না মানে? দেখবেন আমরা পাড়া গ্রামে বলি না যে আমার কথা রটিয়ে বেড়াচ্ছিস, রটিয়ে বেড়ানো মানে বলে বেড়ানো, চারিদিকে ছড়িয়ে বেড়ানো। তাই আজকে এই গানটি গাইছে বৃন্দাবনের এক গোপী, তার ভাবটি দেখুন। তিনি বলছেন, मैंने रत्ना लगाई রাধা নাম, আমি রাধা নামে বৃন্দাবনের পথে পথে ছড়িয়ে বেড়াই, বলে বেড়াই। শুধু তাই নয়, রাধা নাম আমার কাছে জানো, আগে আগে রাধা মেরা পিছে পিছে রাধা, আমি যেদিকে যাই শুধু রাধা, রাধা ছাড়া কিছু জানি না। শুধু তাই নয়, আর কি জানো, মেরা অঙ্গ অঙ্গ রাধা, সমস্ত অঙ্গ আমার রাধা রানীর জন্য। অঙ্গ অঙ্গ রাধা মেরা সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গে অঙ্গে রাধা মেরা সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গে অঙ্গে রাধা মেরা সঙ্গে সঙ্গে রাধা। অঙ্গে অঙ্গ রাধা, আপনি লক্ষ্য করুন না, আমাদের যদি জিজ্ঞেস করে ভগবান হাত দিয়েছে কি জন্য? মারামারি করার জন্য। আবার যদি প্রশ্ন করে ভগবান মুখ দিয়েছে কি জন্য? ভালো মন্দ খাবার জন্য। ভালো মন্দ খাওয়ার জন্য দেখছে। কিন্তু গোপীরা বলছে না কথা, বলছে হাত মুখ চোখ কান সবকিছু রাধা রানীর জন্য। মেরা অঙ্গ অঙ্গ রাধা দিয়েছে খাবার জন্য নয়, জীবন ধারণ করতে গেলে খেতে হবে মা, কিন্তু মুখের কাজ কি? মুখ দিয়েছে শুধু রাধা নাম বলার জন্য। মুখ দিয়েছে রাধা নাম বলার জন্য, কান দিয়েছে রাধা নাম শোনার জন্য, আর চোখ দিয়েছে আর কিছু দেখার জন্য নয়, রাধা রানীর মুক্তি, রাধা রানীর রূপ দর্শন করার জন্য। নিতাই গৌর, কি সুন্দর ভাব দেখুন বাইনা। বৃন্দাবনের গোপী বলছে, আমার সব অঙ্গ, আমার যা কিছু আছে সব রাধা রানীর জন্য। শুধু তাই নয়, মেরা রোম মেরা রোম রোম রাধা নাম কি, আবার চন্দ্রী মেরা মেরা ঘুরি রাধা, 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 মেরা মেরা ঘুরি রাধা। চুন্ডি মানে কি গো? চুন্ডি মানে কি? হ্যাঁ, ওড়না। চুন্ডি মানে ওড়না। বৃন্দাবনের মায়েরা, যারা বৃন্দাবন গেছো তারা লক্ষ্য করবে যে বৃন্দাবনের মায়েরা কিন্তু আমাদের মতো করে শাড়ি পরে না। তাদের তো দেখবেন তাদের একটা ওড়না দিয়ে মাথায় ঘোমটা নেই। আমরা যেমন শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা নিই, আর বৃন্দাবনের মায়ের একটা ওড়না আছে দেখবেন। বৃন্দাবনের গোপী বলছে, চুন্ডি মে রাধা মেরা, চুন্ডি মানে ওড়না দিয়ে আমি যখন মাথায় ঘোমটা নিই। আর বৃন্দাবন যারা গেছো তারা দেখতে পাবে মায়েরা কতটা ঘোমটা নেই, এত দূর পর্যন্ত তাদের মুখ দেখা যায় না, ঠিক আছে? হ্যাঁ, এত দূর দেখা যায়, এত দূর দেখবে মুখ দেখতে পাওয়া যায়। ঘোমটা নিই, শুধু তাই নয়, আমরা যখন ঘোমটা নিই সেই ঘোমটা নেওয়ার সময় রাধে 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 বলে ঘোমটা নিই। এখানকার মায়েরা নেয় বলে ঘোমটাই নেই না তো
রাধে রাধে বলে চলে গেল। হ্যাঁ, আছে আছে কিছু আছে, যাই হোক বলে ঘোমটাই নেয় না তো রাধে রাধে বলে। দেখুন বৃন্দাবনের গোপী বলছে আমরা যখন ঘোমটা নিই সে ঘোমটা নেওয়ার সময় রাধে রাধে করে ঘোমটা নিই। শুধু তাই নয় ও মায়েরা, তোমরা যখন সিঁদুর পড়ো, সিঁদুর পড়ার সময় কার নাম নিয়ে সিঁদুর পড়ো গো? আমি স্বামীর নাম নেব। হ্যাঁ, স্বামীর নাম নিয়ে, তাও বলেছে স্বামীর নাম নিয়ে। অনেক অনেক মেয়ে আছে বলে বাবা পড়তে হয়, পড়ি কার নাম নিতে হয় জানি না। কিন্তু বৃন্দাবনের গোপী বলছে আমরা যখন সিঁদুর পড়ি তখন সিঁদুর পড়ার সময় আমরা রাধে রাধে বলে সিঁদুর পড়ি। মায়েরা কাল থেকে গিয়ে রাধারানীর নাম নিয়ে সিঁদুর পড়তে হবে। সকলকে বলছি দেখবেন সংসারে অশান্তি হবে না। আপনাদের বলে রাখলাম রাধারানীর নাম নিয়ে সিঁদুর পড়বেন, স্বামীর নাম নিয়ে কোনো লাভ নেই বাবা। একলা এসেছেন একলা যেতে হবে, সঙ্গে কেউ যাবে না, তাই না? আপনি যদি আগে চলে যান দেখবেন দুদিনের মাথায় খুব বেশি হলে একদিন খুব বেশি হলে দুদিনের মাথায় দেখবেন বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই না? দেখবেন হয় স্বামী বা স্ত্রী যে আগে যায়